কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গে জারি করা ওবিসি শংসাপত্র বাতিল করেছে। কলকাতা হাইকোর্ট বুধবার ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি শংসাপত্র বাতিল করেছে। কয়েক ঘণ্টা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি এই আদেশ গ্রহণ করবেন না এবং ওবিসি সংরক্ষণ রাজ্যে অব্যাহত থাকবে। আদালত পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ব্যতীত পরিষেবা ও পদে শূন্যপদ সংরক্ষণ আইন ২০১২ এর বিধানকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলার শুনানি করছিল। ওবিসি হিসাবে ৩৭টি সম্প্রদায়ের শ্রেণীবিভাগকে একপাশে রেখে বেঞ্চ বলেছে, আমরা ২০১২ সালের আইনের ১৬ ধারা বাতিল করি কারণ এটি রাজ্য নির্বাহীকে ২০১২ সালের আইনের যেকোনো সময়সূচি সংশোধন করার ক্ষমতা দেয়। ফলস্বরূপ ৩৭টি শ্রেণী অনুশীলনের অধীনে অন্তর্ভুক্ত ধারা ১৬ ২০১২ সালের আইনের তফসিল ১ এর বাইরে রয়েছে। ২০১০ সালের পরে রাজ্যে ওবিসির অধীনে তালিকাভুক্ত ব্যক্তিদের সংখ্যা ৫ লাখের উপরে হতে পারে, আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী বলেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মন্থার ডিভিশন বেঞ্চ অবশ্য স্পষ্ট করেছে যে ওবিসি শংসাপত্র সহ নাগরিকদের পরিষেবা যারা ইতিমধ্যে চাকরিতে রয়েছেন বা সংরক্ষণের সুবিধা পেয়েছেন বা রাজ্যের কোনো নির্বাচন প্রক্রিয়ায় সফল হয়েছেন, তাদের পরিষেবা প্রভাবিত হবে না। আদেশ দ্বারা বেঞ্চ বলেছে যে অনগ্রসর শ্রেণী কমিশনের মতামত এবং পরামর্শ সাধারণত ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে রাজ্য আইনের জন্য বাধ্যতামূলক। বেঞ্চ রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগকে কমিশনের সাথে পরামর্শ করে নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করার বা ওবিসি রাজ্য তালিকায় অবশিষ্ট শ্রেণীগুলি বাদ দেওয়ার বিষয়ে সুপারিশ সহ একটি প্রতিবেদন বিধানসভার সামনে রাখার নির্দেশ দিয়েছে। বিভাগটি স্পষ্ট করেছে যে ২০১০ সালের আগে ওবিসির ৬৬টি শ্রেণীকে শ্রেণীবদ্ধ করার রাজ্য সরকারের নির্বাহী আদেশগুলি হস্তক্ষেপ করা হয়নি, যেহেতু এইগুলি পিটিশনগুলিতে চ্যালেঞ্জ করা হয়নি। আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রের একটি প্রার্থনা বেঞ্চ প্রত্যাখ্যান করেছিল। পরে এনআইএর সাথে কথা বলার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো সঠিক জরিপ বা প্রক্রিয়া না করেই ১১৮টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ দিয়েছে। কেউ কেউ এর বিরুদ্ধে আদালতে যান। হাইকোর্ট বিষয়টির নোটিশ নেয় এবং ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জারি করা এই ধরনের সমস্ত শংসাপত্র বাতিল করে। তার ভোট ব্যাংক নীতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি বিভাগের জন্য সংরক্ষণগুলি কেড়ে নিয়ে মুসলমানদের দিয়েছিলেন। আমি আদালতের আদেশকে স্বাগত জানাই। একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতায় ব্যানার্জি বলেন, আমি শুনেছি একজন বিচারক আদেশ দিয়েছেন যিনি বিখ্যাত। প্রধানমন্ত্রী কিভাবে সংখ্যালঘুরা তাপশিলি সংরক্ষণ কেড়ে নেবেন তা নিয়ে কথা বলছেন। এটা কিভাবে ঘটতে পারে? এটা সাংবিধানিক ভাঙ্গনের দিকে নিয়ে যাবে। সংখ্যালঘুরা কখনই তপশিলি বা আদিবাসী সংরক্ষণকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই দুষ্টু লোকেরা বিজেপি এজেন্সির মাধ্যমে তাদের কাজ করিয়ে নেয়। টিএমসি ২০১১ সালে ক্ষমতায় এসেছিল এবং হাইকোর্টের আদেশটি রাজ্য সরকার কর্তৃক জারি করা লক্ষ লক্ষ ওবিসি শংসাপত্রগুলিকে কার্যত অবৈধ করে দেয়। তারা আজ একটি আদেশ পাশ করেছে, কিন্তু আমি তা গ্রহণ করি না। যখন বিজেপির কারণে ২৬,০০০ লোক তাদের চাকরি হারিয়েছে, আমি বলেছিলাম যে আমি এটা মেনে নেব না। একইভাবে আজকে বলছি, আজকে আমি আদেশ মানি না। আমরা বিজেপির নির্দেশ মানব না। ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে। তাদের সাহসিকতা কল্পনা করুন। এটি দেশের একটি অন্ধকার অধ্যায়, তিনি বলেছিলেন। এটি ওবিসি সংরক্ষণ মন্ত্রিসভা, বিধানসভায় পাস হয়েছিল এবং একই বিষয়ে আদালতের রায় রয়েছে।
তারা নির্বাচনের আগে গেম করছে। প্রধানমন্ত্রী কি কখনো বলতে পারেন যে সংখ্যালঘুরা তাপশিলের সংরক্ষণ দখল করবে? সে পারে না। এটি একটি সাংবিধানিক গ্যারান্টি। তারা শুধু ভোটের রাজনীতির জন্য এটা করছে। শাহ অবশ্য বলেছেন, মমতা জি বলেছেন তিনি হাইকোর্টের আদেশ মানবেন না। সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি কি বলতে পারেন যে তিনি আদালতের আদেশ গ্রহণ করবেন না? আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা নিশ্চিত করব যে আদালতের আদেশ কার্য করা হয়েছে এবং ওবিসি শ্রেণীর লোকেরা তাদের অধিকার পেয়েছে। যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়, তারা তোষণের রাজনীতির কারণে সংরক্ষণ ভোগ করবে না। তিনি বলেছিলেন যে সমস্ত ভারত ব্লক জোট দলগুলি একই কাজ করেছে। কংগ্রেস কর্ণাটক এবং তেলেঙ্গানায় তা করেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বিজেপি বিশ্বাস করে যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হতে পারে না। সংবিধান এটা অনুমোদন করে না, বলেন তিনি।